আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি ইংরেজি উচ্চারণ কিভাবে সহজে করা যায় সেই জন্য। আমাদের সর্বপ্রথম জানতে হবে যে সহজভাবে যদি আমাদের ইংরেজি উচ্চারণ শিখতে হয় তাহলে আমাদের আগে শিখতে হবে ভাওয়েল সম্পর্কে। ভাওয়েলটা কি? ভাওয়েল হচ্ছে ইংরেজিতে ভাওয়েল অর্থ হচ্ছে স্বরবর্ণ। আমরা যেমন বাংলা ভাষায় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ শিখি, সেই ভাওয়েলটাই হচ্ছে স্বরবর্ণ এবং কনসোনেন্ট যারে কয় কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ তাহলে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ ভাওয়েল এবং কনসোনেন্ট আমরা ইংরেজিতে আমাদের উচ্চারণ সঠিকভাবে শিখতে হলে অবশ্যই আমাদের ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আমরা জানি ভাওয়েল ইংরেজিতে আছে কয়টা? ভাওয়েল আছে টোটাল মিলে 5টা। আমাদের টোটাল মিলে 5টা ইংরেজিতে ভাওয়েল আছে এবং কনসোনেন্ট আছে 21টা। টোটাল মিলে আমাদের 26টা অক্ষর আছে কিসে? ইংরেজিতে। আছে টোটাল মিলে 26টা, তার ভিতরে 5টা হচ্ছে ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ আর 21টা হচ্ছে কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ। এই ভাওয়েল আমরা জানি যে এ, ই, আই, ও, ইউ। এই 5টা আমাদের হচ্ছে কি ভাওয়েল এবং বাকি যে 21টা আছে সেই 21টা হচ্ছে কনসোনেন্ট। এখন ভাওয়েলটা কি? ভাওয়েলটা আমরা দেখি যে স্বরবর্ণ। আমাদের বেশিরভাগে শব্দ গঠন করতে গেলে আমাদের ভাওয়েল লাগে। ভাওয়েল ছাড়া আমাদের শব্দ বানানো তৈরি করা অসম্ভব প্রায়। কিন্তু কনসোনেন্ট যদি বাদ যায়, কনসোনেন্ট ছাড়া শব্দ বানানো যায় তবে প্রায় অসম্পূর্ণ হয়ে দাঁড়ায়। তবে আমাদের ভাওয়েলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তবে ভাওয়েলটা আমাদের স্বরবর্ণটা শিখতে হবে। এই স্বরবর্ণ আমাদের ইংরেজিতে উচ্চারণের সময় দেখা যায় যে এক এক সময় আমাদের এক এক উচ্চারণ এসে যায়। যেমন এ এ আমাদের যখন আমরা এই উচ্চারণ করি ইতে আমাদের এ, আইতে রস্বই, ওতে অ, ইউতে আ আমরা উচ্চারণ করি। আবার মাঝে মধ্যে দেখা যায় যে শব্দভেদে আবার সাউন্ড ঘুরে আসে। এই ভাওয়েলের আগে আমাদের উচ্চারণ শিখতে হলে সর্বপ্রথম আমাদের ভাওয়েলের সাউন্ড সম্পর্কে শিখতে হবে। তাহলে আমাদের কখন রস্বই, অ, আ এই উচ্চারণগুলো চলে আসে। তাই আজকের প্রথম পার্টে আমরা শিখব যে ভাওয়েলের উচ্চারণ সম্পর্কে। তারপরে আমরা পার্ট টু পার্ট আমরা ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার করব। তাহলে আমরা শিখলাম যে ভাওয়েল হচ্ছে 5টা এ, ই, আই, ও, ইউ এবং আমাদের ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট আছে 21টি। এই 5টা বাদে বাকি সব 21টি কনসোনেন্ট এবং আহ, ভাওয়েল ছাড়া শব্দ গঠন প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে আমরা দেখি যে আমাদের যখন এ, এ, রস্বই, অ, আ এই উচ্চারণগুলো কখন টানে আসে। আমরা আগে কনসোনেন্ট সম্পর্কে জানি। আমাদের কনসোনেন্ট দুই পাশে কনসোনেন্ট থাকে এবং মাঝখানে ভাওয়েল থাকে তখন আমাদের এই উচ্চারণগুলো চলে আসবে। তাহলে আজকে আমরা শিখব যে যদি দুই পাশে কনসোনেন্ট থাকে এবং মিডিলে ভাওয়েল থাকে তাহলে তার উচ্চারণটা কি কেমন হয়। প্রথমে আমরা শুরু করি এ দিয়ে। এ যখন আমাদের দুই পাশে কনসোনেন্ট অর্থাৎ এপাশে এপাশে কনসোনেন্ট মাঝখানে ভাওয়েল অর্থাৎ আমাদের শর্ট সংক্ষেপ কি? সিভিসি। এপাশে কনসোনেন্ট মিডলে ভাওয়েল যখন থাকবে তখন উচ্চারণটা এরকম চলে আসবে। যেমন একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই। এতে বি টি দিলাম, মিডলে এপাশে কনসোনেন্ট মিডলে হচ্ছে ভাওয়েল। তাহলে আমরা উচ্চারণ করি কি? ব্যাট ব্যাট ব্যাট। এখানে এডা উচ্চারণ হচ্ছে ব্যাট, বিএ টি ব্যাট। এই উচ্চারণটা ব্যাট। তারপরে কি হয়েছিল? সি এ টি, দুই পাশে কনসোনেন্ট মিডলে ভাওয়েল, কি হলো? ক্যাট ক্যাট। এই উচ্চারণ হচ্ছে কি না? ক্যাট। তারপরে কি? র্যাট, আর এটি র্যাট, দুই পাশে কনসোনেন্ট মিডলে ভাওয়েল, তাহলে হয়ে গেল র্যাট। তাহলে আমরা দেখলাম এতে কি হলো? দুই পাশে কনসোনেন্ট এবং মিডলে যদি ভাওয়েল থাকে তাহলে এডা এর মতো উচ্চারণ হয়ে গেল। এখন আমরা ইটি দেখি। আমরা এইভাবে সাজাই নিলে সবচেয়ে বেশি ভালো হবে।
ইয়ে, এতে হচ্ছে এ, ইতে এ, আইতে রস্বই, ওতে অ, ইউতে আ। তাহলে এতে কি বললাম যে দুই পাশে সিবিসি থাকবে, সি ভি সি, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। তাহলে বি এ টি, ব্যাট, দুই পাশে কনসোনেন্ট মিডলে ভাওয়েল, তাহলে এর মতো উচ্চারণ হচ্ছে হচ্ছে কি ব্যাট, ব্যাট। আর এ টি কি হবে র্যাট, র্যাট। তাহলে দুই পাশে মিডলে ভাওয়েল এবং দুই পাশে কনসোনেন্ট। এরপরে কি হলো, বি দিলাম, ডি দিলাম, এখানে ই বহাই দিলাম, দুই পাশে কনসোনেন্ট মিডলে ভাওয়েল, তাহলে এর মতো উচ্চারণ হবে। তাহলে কি হবে বিই ডি, কি হবে বেড, বিই ডি বেড। এ এখানে কি আসছে বেড, বেড, একার চলে এসে, এই একার চলে এসে বেড, তাই তো, হ্যাঁ বেড। তারপরে কি আসছে ই, এখানে আছে বিইডি বেড, আর ই ডি কি হবে রেড, রেড, দুই পাশে কনসোনেন্ট মিডলে ভাওয়েল, তাহলে একার চলে আসবে রেড। রস্বইকারে কি আইছে, এখানে আমরা দিই বি আই জি, বিগ, এই আই হচ্ছে ভাওয়েল, তখন হবে রস্বইকার, তাহলে বিগ। আমরা এইভাবে কি লিখি, বয়রস্বই গ, বিগ, বিগ, উচ্চারণটা বিগ, বিগ চলে আসে উচ্চারণ। তাহলে এইভাবে আমরা চর্চা করতে থাকবো। আমাদের এখানে আই থাকলে রস্বই, তারপর কি আসছে ও, ওতে অকার, ওতে অকার, তাহলে অকারে কি এইচ ও টি, হট, দুই পাশে কনসোনেন্ট মিডলে ভাওয়েল, তাহলে এখানে ওর মতন উচ্চারণ হচ্ছে হট, হট, হট। এই হট মানে কি গরম, হ ট, হট, হট মানে গরম। এর এখানে ওয়াটা লুপ্ত সুপ্ত অবস্থায় আছে, ওয়াটা আছে সুপ্ত অবস্থায়, হট, হট, জিও টি গট, জিও টি গট। আচ্ছা, এখন কি আছে ইউ, ইউ সমান আ, ইউ সমান আ। তাহলে ইউ সমান আ কখন আসে, যেমন বাঘ, বি ইউ জি, বাঘ, বাঘ, বি ইউ জি বাঘ, দুই পাশে কনসোনেন্ট মিডলে ভাওয়েল। আর যখন দুই পাশে কনসোনেন্ট মিডলে ভাওয়েল তখন আর মতো উচ্চারণ হবে বাঘ, ঠিক আছে। এইচ ইউ, এইচ ইউ জি, হাগ, হাগ, সি ইউ পি, কাপ, কাপ, দুই পাশে কনসোনেন্ট মিডলে ভাওয়েল, অর্থাৎ আকার বসে গেছে কাপ। আমরা এইভাবেই শিখতে পারবো যে আমাদের ভাওয়েলের এই যে চেঞ্জিং যে অক্ষরগুলো আসে, এই অক্ষরগুলো আবার মাঝে মধ্যে পরিবর্তন হয়। এর দ্বিতীয় পার্ট আপনারা, এই প্রথম পার্টে আপনারা জানতে পারলেন যে আসলে ভাওয়েল এবং কনসোনেন্টের কাজ, সিবিসিটা। এরপরে আপনারা পরের পার্টে দেখতে পারবেন যে কিভাবে আমরা আরো উচ্চারণে এখানে ব্যতিক্রম হয়, এখানে আবার মাঝে মধ্যে ব্যতিক্রম হয়ে যাবে, এর জায়গায় একারও বসে, কখন বসে সেগুলো আবার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। আজকের এ পর্যন্ত সমাপ্ত ঘোষণা করলাম এবং পরবর্তীতে আপনাদের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।